আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আবারও আমার চ্যানেলে। ফিলিস্তিন ইস্যুতে মনটা খুবই খারাপ। সবাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কয়েকদিন আগের। আমাদের বাসায় মেহমান এসেছিল আমার রণসের শ্বশুরবাড়ি থেকে। তো এর আগের দিন বিকেল থেকে আমি কিছু প্রিপারেশন করে রাখছিলাম। আর ওই দিন হচ্ছে ভাইয়ার ভাইয়ের বাসায় গিয়েছে দাওয়াত খেতে। তো আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। তো আমি বিকেল থেকে কিছু আগেই করে রাখছিলাম, যে পরের দিন সব করে ওঠা পসিবল না। তো আমি এখানে সুজির রস ভরা পিঠা বানিয়েছিলাম, আর সস শেষ হয়ে গিয়েছিল, তো পিউরি করা ছিল, আমি সস বসিয়ে দিয়েছিলাম। আর এই পাশে হচ্ছে আমি সুজির রস ভরা পিঠা বানাচ্ছি। লাইফে প্রথমবার বানাচ্ছি, সেটাই শেয়ার করব খুব সিম্পলভাবে। প্রথমেই আমি 2 কাপ সুজি ঘিয়ে ভেজে নিয়েছি। ঘিটা হচ্ছে সিরাজগঞ্জের খাঁটি ঘি, খুবই ভালো মানের। তো আমি ভেজে নিয়েছি। ভেজে তারপরে আমি প্রায় 3 কাপের মতো দুধ গুলে নিয়েছি, গুঁড়া দুধ। তো গুলে আমি ভাজা ঘিয়ের মধ্যে ঢেলে দিয়েছি। চিনি লবণ কিছুই দেইনি, শুধু তেজপাতা আর শুধু তেজপাতাই দিয়েছি, আর কিছু দেইনি। সিদ্ধ আটার ডো যেভাবে করে ঠিক সেভাবেই দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি সুজিটাকে নেড়ে চেড়ে একদম সিদ্ধ আটার ডোরের মতো করে নিব। দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। ডোরটাকে নামিয়ে আমি বেশি ঠান্ডা করব না, আমি হালকা গরম অবস্থাতে একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। ফুড কালার দিয়েছি একটু দেখার সৌন্দর্যের জন্য। তো মথে আমি আর আমার শাশুড়ি মা মিলে আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এইভাবে আমি তেলে ভেজে নেব, সেজন্য এই শেপটাই দিয়ে নিয়েছি। জিনিসটা তৈরি করা আসলে কঠিন না, বাট বাবুকে নিয়ে করা খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। এখন আমি শিরা তৈরি করে নিচ্ছি। শিরাতে আমি একটা এলাচ আর একটু দারচিনি দিয়েছি। এলাচ আরও থাকলে আরও দিতাম, আসলে বাসায় এলাচ শেষ হয়ে গিয়েছিল। তো শিরা প্রথমে আমি যা করেছি, পরে আবার এখানে পানি দিয়েছি আর তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। পানি চিনি অ্যাড করেছিলাম পরে, মনে হয়েছিল যে আরও লাগবে, সেজন্য আরও পানি দিয়ে বেশি করে নিয়েছি। আর যেহেতু সুজিটা সিদ্ধ করাই, তো তেলে বেশিক্ষণ ভাজা লাগবে না, জাস্ট একটু কালার আসার জন্য তেলে ভাজা। তো তেলে এবার এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে শিরা হালকা কুসুম গরম থাকবে, আর পিঠাগুলো তেল থেকে তুলেই শিরাতে দিয়ে দেওয়া হবে। তো আমি সবগুলো শিরা বলে দেইনি, কিছু শিরা পাতিলে রেখেছি, কিছু শিরা বলে রেখেছি। সব পিঠা দেওয়ার পরে আমি উপর থেকে আবার শিরা ঢেলে দিব, সেজন্য। তো এভাবে 3 ব্যাচে আমি পিঠাগুলো ভাজা শেষ করে নিয়েছি। দেন উপর থেকে বাকি শিরাগুলো দিয়ে আমি বড় ঢাকনা দিয়ে অথবা প্লেট দিয়ে, যেটা দিয়ে পারেন, ঢেকে দিয়ে রেখেছি। রেস্টে রাখবো সারা রাত। আর সন্ধ্যায় নুডলস খেতে চেয়েছিল আমার হাজব্যান্ড, তো নাস্তার জন্য নুডলস বানিয়ে নিলাম। আর চটপটির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম দুপুরে। পরে আলু, চটপটির ডাল আর সামান্য পরিমাণ ঘরে থাকা সব রকমের মশলা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ পরের দিন আসলে এই জিনিসগুলো আগে থেকে করে থাকলে ভালো হবে, সেজন্য। সকাল থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে, যেহেতু মেহমান আসবে আর রাতে, তো অত তাড়াহুড়ো নেই, বাট তাড়াতাড়ি কাজ শেষ করে রাখাই ভালো। ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, আর রোস্টের জন্য মুরগি ভেজে নেওয়া হচ্ছে। আর প্রথমে ভেবেছিলাম যে মুরগি ডিমের কুরমা করা হবে, পরে চেঞ্জ করে ডিম শুধু লবণ দিয়ে ভাজা হয়েছিল। আর এদিকে মুরগি রোস্ট করা শেষ, চাউমিন রান্নার প্রিপারেশনও শেষ। আর এদিকে আমার শাশুড়ি মা সেমাই রান্না করে নিয়েছে, লাচ্চা সেমাই। আর এটা চাউমিন।
চাউমিনটাও খেতে মজা হয়েছিল, ভাবি রান্না করেছে। আর 2টা পুডিং বানিয়েছিলাম। তো আসলে সব কাজই হচ্ছে আমার আর ভাবির মানে একের পর এক করা হচ্ছিল, কারণ আমি যে কোনো কাজ একদম পুরোপুরিভাবে শেষ করে আসবো সেটাও হচ্ছিল না বাবুর জন্য। বা দেখা যাচ্ছে যে একজন একটা কাজ করছে, মধ্যখানে অন্য একটা কাজে চলে গিয়েছে, আবার আমি এসে আরেকটা ওই কাজটা বাকি কাজটা শেষ করেছি, আবার আমার কাজটা ভাবি শেষ করেছে। এভাবেই আমরা আসলে মিলেমিশে কাজ করার ট্রাই করি। প্রথমে চটপটি দেওয়ার প্ল্যান থাকলেও পরে ডিসিশন চেঞ্জ হয়েছে, পরে চাউমিনটা দেওয়া হয়েছে চটপটির পরিবর্তে। মেহমান আসার আগে আমরা টেবিল সাজিয়ে রেখেছিলাম নাস্তা দিয়ে, পরে ওনারা আসার পর ওনাদের কিছু নাস্তা অ্যাড করেছিলাম। আর রাতের খাবারে ছিল গরুর কাবাব, গরুর মাংসের কাবাব, ডিম রোস্ট, আর হচ্ছে গরুর মাংস, আর সালাদ, পোলাও, আর সবাইকে খাবার শেষে চা দেওয়া হয়েছিল। তো এরপর আর কোনো ভিডিও করতে পারিনি এত মানুষের মধ্যে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।